মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন চরমে। ইরান সরাসরি আঘাত এনেছে ইসরায়েলের হৃৎপিণ্ডে। ইসরায়েলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন এখন ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানায়। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC দাবি করেছে, তার এই হামলায় ব্যবহার করেছে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র। 1 টন ওজনের বিধ্বংসী ওভারহেড নিয়ে এই মিসাইলগুলো শুধু বিমানবন্দরেই নয়, পাশের একটি বিমান বাহিনী ঘাঁটিকেও গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে ছোড়া হয়েছে। অদ্ভুত বিষয় হলো, হামলাটি ঠিক তখনই করা হয় যখন আকাশপথ বন্ধ থাকায় বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ইসরায়েল নাগরিকদের নিয়ে 2টি বিশেষ বিমান মাত্রই বিমানবন্দরে অবতরণ করেছিল। প্রতিটিতে 170 জন করে যাত্রী নিয়ে আসা এই ফ্লাইটগুলোর অবতরণের পরপরই আকাশে কেঁপে ওঠে ইরানি মিসাইলের গর্জন। যেখানে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি গেজেট ঘোষণা দিয়েছেন যে রবিবার থেকে আকাশপথ আবার সচল হবে, সেখানে এই হামলা পুরো পরিকল্পনাকে অনিশ্চয়তার মুখে ফেলে দিল। ইরান এই হামলাকে তাদের আত্মরক্ষা হিসেবে দেখছে। তাদের অভিযোগ, আমেরিকা এবং ইসরায়েল পরিকল্পিতভাবে বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি এর পাল্টা জবাব দেবে? মধ্যপ্রাচ্য কি তবে এক ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?